ওং গঙ্গণপতয়ে নমঃ। ওং প্রাং পিং পংসশনয়ে নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। বার তিথি যোগকরণ নক্ষত্র অনুযায়ী কেমন ফল পাবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা চলতে থাকবে এবং বারবেলা কালবেলা কালরাত্রি মতো বাজে সময় কখন থাকছে, রাহুকালের মতো বাজে সময় কখন থাকছে সে সম্পর্কে আলোচনা থাকবে। এছাড়া কোন সময় কোন ধরনের কাজকর্ম করলে ভালো ফল পাবেন সে সম্পর্কে আলোচনা থাকবে। চলুন আলোচনা করা যাক। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর আপডেটগুলো যদি পেতে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে বন্ধু। আর অল নোটিফিকেশন চুজ করে রাখবেন বেল আইকনে ক্লিক করে, নাহলে সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে সঠিক সময় যাবে না। আপলোড করার সাথে সাথে আপনার কাছে যাবে, সেটা যাবে না আর কি। চলুন আলোচনা করা যাক। আজকের দিনটা 15ই নভেম্বর 2025 শনিবার, আর 29শে কার্তিক কৃষ্ণপক্ষ একাদশী। চন্দ্র আজকের দিনে কন্যা রাশিতে অবস্থান করবে এবং উত্তর ফাল্গুনী নক্ষত্র দিয়ে 11টা 34 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপর হস্তা নক্ষত্রকে দিয়ে চলতে থাকবে। তো শনিবার আজকের দিনটা আজকের দিনে সূর্য উদয় হতে যাচ্ছে 5টা 49 মিনিটে ভোরবেলা এবং সূর্যাস্ত হবে 4টে 53 মিনিট বিকালবেলা। আজকের দিনে জোয়ার থাকছে সকালবেলার দিকে 10টা 45 মিনিটে এবং রাত্রিবেলা 11টা 20 মিনিটে। ভাটা থাকবে ভোরবেলা 4টে 5 মিনিটে এবং বিকালবেলা 5টার সময়। আর পূর্ব দিক এবং উত্তর পূর্ব দিকে যাত্রা শুভ, অশুভ দিক দক্ষিণ দিক এবং পশ্চিম দিক। আজকের দিনটা যেহেতু শনিবার, তাই আধ্যাত্মিক সাধনার ক্ষেত্রে ভালো, দান ধ্যানের ক্ষেত্রে ভালো, সেবামূলক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। ব্যবসা শুরু করা, নতুন উদ্যোগ গ্রহণ করা, ভ্রমণ করা বা বিবাহের কথাবার্তা এগুলো খুব একটা ভালো হয় না। দক্ষিণ দিকে যা ভ্রমণ করা আজকের দিনে উচিত নয়, মাথায় রেখে চলবেন। একাদশীও থাকছে আজকের দিনে। বিষ্ণুদেবের আরাধনা করবেন, বিষ্ণু সহস্রনাম জপ করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আধ্যাত্মিক সাধনার ক্ষেত্রে শ্রেষ্ঠ সময় বলা যেতে পারে। আর ভ্রমণ, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সতর্কতা তো দরকার আছে। এরপরে হচ্ছে গিয়ে ভোরবেলা থেকে দ্বাদশী পড়ছে, তো অপেক্ষাকৃত সাধারণ ফলাফল পাওয়ার সম্ভাবনা থাকে, তাই না এদিকে এগোনোই ভালো আর কি। 2টো 37 মিনিটের পরে হচ্ছে গিয়ে আপনার দ্বাদশী পড়ে যাচ্ছে। আচ্ছা, বৈধিতি যোগ থাকছে আপনাদের ক্ষেত্রে 6টা 26 মিনিট সকালবেলা পর্যন্ত। এটা অশুভ যোগ। নতুন কাজ শুরু করতে যাবেন না, চুক্তি করতে যাবেন না, ভ্রমণে এড়িয়ে যাওয়া ভালো। এরপরে বিষ্কর্ম যোগ তো শুরু হয়ে যাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু অশুভ যোগ এটা। বিবাহের কথাবার্তা, ব্যবসা বাণিজ্য, ভ্রমণের ক্ষেত্রে অনুকূল নয়। তপস্যা, ধ্যান, যোগা, প্রাণায়াম, আধ্যাত্মিক কাজকর্ম এগুলোর ক্ষেত্রে ভালো হয়ে থাকে। ববকরণ থাকছে আপনাদের 1টা 40 মিনিট পর্যন্ত সময়। এটা শুভকরণ, কিন্তু ভ্রমণ, ব্যবসা বাণিজ্য, সামাজিক কাজের ক্ষেত্রে গ্রহণযোগ্য, কিন্তু অন্যান্য দুটো দিক খারাপ হয়ে যাচ্ছে। 1 নম্বর হচ্ছে যোগটা খারাপ আছে, তিথিটাও খারাপ আছে, তাই একটু সতর্ক থাকতে হবে। বালবকরণ 1টা 40 মিনিট থেকে শুরু হয়ে যাবে এবং মাঝরাত্রি পর্যন্ত চলবে। মাঝরাত্রি 2টো 37 মিনিট পর্যন্ত চলবে। এটাও শুভকরণ। বিবাহের কথাবার্তা বলা যায়, শুভ গৃহে প্রবেশের ক্ষেত্রে কথাবার্তা বলা যেতে পারে, পূজা অর্চনার ক্ষেত্রে এগোনো যেতে পারে, কিন্তু আলটিমেটলি গেন খুব একটা ভালো হবে না। কৌলভকরণ হচ্ছে এরপরে পড়তে থাকবে ভোরবেলার দিকটা থেকে, ভোরবেলার দিকে থাকছে, সাধারণভাবে শুভ। আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। উত্তর ফাল্গুনী নক্ষত্র দিয়ে 11টা 37 মিনিট রাত্রিবেলা পর্যন্ত যেহেতু চলতে থাকবে, সামাজিক কাজের ক্ষেত্রে ভালো, বন্ধুত্ব তৈরি করতে পারেন। চুক্তি সাধনের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে এগুলো ভালো হবে। ভ্রমণ পূর্ব দিকে বা উত্তর পূর্ব দিকে করলে কিছুটা ভালো ফল পাবেন বটে, কিন্তু একটু দেখে চলুন। হস্তা নক্ষত্র দিয়ে পরে যখন চলতে থাকবে 11টা 34 মিনিটের পর থেকে, সেক্ষেত্রে সৃজনশীলতার কাজ, শিল্পকলার ক্ষেত্রে, কারিগরি ক্ষেত্রে, চিকিৎসা বা লেখালেখির ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং ব্যবসার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করে চললে ভালো হবে আর কি। আজকের দিনটা আধ্যাত্মিক সাধনার দিন, দান ধ্যানের দিন, পূজার দিন, উপবাস করার দিন, মাথায় রাখবেন। ব্যবসা বাণিজ্য, নতুন উদ্যোগ, বিবাহ এই সমস্ত ক্ষেত্র বা দক্ষিণমুখী ভ্রমণ এগুলো এড়িয়ে চলতেই হবে, মাথায় রাখবেন। দুপুরের পর থেকে যেহেতু ববকরণ এবং উত্তর ফাল্গুনী নক্ষত্র থাকছে, তাহলে সামাজিকতার ক্ষেত্রে, সামাজিক কাজকর্মের ক্ষেত্রে এবং সৃজনশীলতার কাজের ক্ষেত্রে কিছুটা শুভ ফল পাবেন বলে মনে করছি। আজকের দিনের শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। আজকের দিনের শুভ মুহূর্তের মধ্যে পড়ছে ব্রহ্ম মুহূর্ত, যেটা হচ্ছে কি ভোরবেলা 4টে 6 মিনিট থেকে 4টে 57 মিনিট পর্যন্ত চলতে থাকবে। অভিজিৎ মুহূর্ত থাকবে 10টা 59 মিনিট থেকে 11টা
43 মিনিট পর্যন্ত অমৃতকাল থাকবে, বিকালবেলা 3:43-42 থেকে 5:27 পর্যন্ত, এবং বিজয় মুহূর্ত থাকছে 1:12 থেকে 1:56 পর্যন্ত সময়, বেশ ভালো। অমৃতযোগও থাকছে আপনাদের ক্ষেত্রে 5:49 থেকে 6:33 পর্যন্ত। আমরা সাধারণত বাঙালিরা এটা ব্যবহার করে থাকি অমৃতযোগ গুলো এবং মহেন্দ্রযোগ। আর 7:18 থেকে 9:30 পর্যন্ত সকালবেলা থাকছে আবার মহেন্দ্রযোগ অমৃতযোগ। এরপরে 11:43 থেকে 2:40 পর্যন্ত, এবং বিকালবেলা 3:24 থেকে 4:53 পর্যন্ত সময়, এবং মাঝরাত্রি 2:39 থেকে 2:23 পর্যন্ত সময়, মাঝরাত্রি পর্যন্ত সময় থাকছে আপনাদের অমৃতযোগ। আর মহেন্দ্রযোগ পাচ্ছেন 2:23 মাঝরাত্রি থেকে ভোররাত্রি 3:14 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত ভালো সময়, যে কোনো ধরনের শুভ উদ্যোগের ক্ষেত্রে কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব, সেইগুলো হচ্ছে গিয়ে আপনাদের রাহুকাল থাকছে আজকের দিনটা 8:35 থেকে 9:58 পর্যন্ত সময়। এটা অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। গৌলিককাল থাকছে 5:59 থেকে 7:12 পর্যন্ত। এই সময় র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, এবং কোনো ডিড সাইন করতে যাবেন না। যমগণ্ড থাকছে 12:44 থেকে দুপুরবেলা 2:07 পর্যন্ত। এই সময়টা বাজে সময়, কোনো ডিড সাইন করা যায় না, আর র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, ইম্পর্টেন্ট কাজ করতে যাবেন না। বিশেষ করে এই গুলিকাল এবং যমগণ্ডেতে সতর্ক থাকতে হবে, অ্যাক্সিডেন্টের যোগ থাকে সাধারণত। আচ্ছা, দুর্মুহূর্ত আছে আজকের দিনে 5:49 থেকে 6:33 পর্যন্ত সকালবেলা, মানে 7:18 পর্যন্ত থাকছে। দুবার দুর্মুহূর্ত পড়ছে, পরপর পড়ে যাচ্ছে, 7:18 পর্যন্ত থাকছে। তো এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। এই সময় কোনো ডিড সাইন করবেন না, ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না বিশেষ করে। কালবেলাও থাকছে আজকের দিনে 5:49 থেকে 7:12 পর্যন্ত সকালবেলার দিকে, এবং বিকালবেলা থাকছে 3:30 থেকে 4:53 পর্যন্ত সময়, বাজে সময়। এছাড়া বারবেলা থাকছে দুপুরবেলা 12:44 থেকে 2:07 পর্যন্ত, বাজে সময়। এবং কাল রাত্রি থাকছে দুবার, একটা বিকালবেলায় 4:53 থেকে 6:30 পর্যন্ত, আর ভোর রাত্রিতে থাকছে 4:13 থেকে 5:50 পর্যন্ত সময়। এই অশুভ সময়গুলোতে খুব সতর্ক থাকতে হবে, কেন এই সময়তে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করা যায় না। যদি শুভ সময়গুলো অশুভ সময়ের মধ্যে ওভারল্যাপ করে যায়, তাহলে কিন্তু সেই সময়গুলোকে বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, করে ভালো সময়গুলোকেও কিছুটা ব্যবহার করতে। যদিও বা আজকের দিনটা খুব একটা ভালো না, ভালো কাজ করার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে আর কি। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর সঙ্গে থাকুন, ভালো থাকুন।